75-70 পর শরীরকে সুস্থ রাখার একমাত্র উপায় সেটা হচ্ছে যোগাসন, প্রাণায়াম, ক্রিয়া এবং ধ্যান। এবং রেগুলার যদি আপনি প্র্যাকটিস করেন সকালে আধা ঘন্টা এবং সন্ধ্যায় আধা ঘন্টা, তাহলে আপনার শরীরের যে সমস্ত সমস্যা ছিল সেগুলো তো ধীরে ধীরে কিওর হবেই, এবং শরীর আপনার কিছুটা হলে মজবুত, সবল, শক্তিশালী এবং ধীরে ধীরে রোগমুক্ত হয়ে উঠবে। সেই জন্য আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, রেগুলার কিন্তু শিখে নিলে হবে না, বুঝে নিতে হবে, শিখে নিতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। প্রথম হচ্ছে আপনাকে পুরো শরীরটাকে ওয়ার্ম আপ করে তুলতে হবে, বোঝা গেছে? এবার ওয়ার্ম আপ করার 75 বছর বয়সে আর আপনাকে রানিংও করা যাবে না, বা জিমেও যাওয়া যাবে না, বা সুইমিং, সাইকেলিং কিছুই করা যাবে না। এর ফলে শরীর তো মজবুত দূরের কথা, আপনার শরীর আরো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে যোগাসন করতে হবে। যোগাসনের প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে সূক্ষ্ম ব্যায়াম, যেটাকে মাইক্রো এক্সারসাইজ বলে। প্রথমে আপনি আরামসে বসবেন, পদ্মাসনে বসতে পারলে খুব ভালো হয়। যদি পদ্মাসনে বসতে না পারেন, কারণ 70 বছরের পর আপনার ঘূর্ণায় পেন হতে থাকে, প্রতিটা জয়েন্টে স্টিফনেস চলে আসে, এর জন্য আপনি সুখাসনে বসবেন, মানে আরামসে কমফোর্টেবল পোজ। বা যারা একটু জয়েন্ট, যাদের একটু মজবুত আছে, মানে আপনার জয়েন্ট যদি, মানে যে প্রত্যেক জয়েন্ট যদি ঠিক থাকে, তাহলে আপনি হয়তো অর্ধ পদ্মাসনে বসবেন। এবং যাদের জয়েন্ট খুবই মজবুত, ওনারা পদ্মাসনে বসবেন। পদ্মাসনে বসাটা কম্পালসারি নয়, কিন্তু বসতে পারলে ভালো। যদি বসতে না পারেন তাহলে চেয়ারে বসবেন। আপনি পাকে ছড়িয়ে রেখে, এটাকে বলা হয় দণ্ডাসন, আপনি আগেই শিখেছেন। এই পাটাকে সামনের দিকে রাখলেন, মেরুদণ্ড স্ট্রেট, এটাকে বলো দণ্ডাসন। আপনি দণ্ডাসনে বসবেন, বোঝা গেছে? এখন মেন জিনিস, আপনি যে আসনে কমফর্টেবলি বসতে পারবেন সেই আসনে বসবেন। সেটা সুখাসন হতে পারে, দেখালাম, অর্ধ পদ্মাসন হতে পারে, পদ্মাসন হতে পারে, সিদ্ধাসন হতে পারে, দণ্ডাসন হতে পারে, যে কোনো আসনে, বা চেয়ারে বসেও করা যায়। ক্লিয়ার? এরপর আপনাকে উপর থেকে নিচে অবধি রোটেট করতে হবে প্রত্যেকটি জয়েন্টকে। এবার প্রত্যেকটি জয়েন্টকে আপনি যখন রোটেট করতে থাকবেন, সমস্ত ক্রিয়া কিন্তু ধীরে ধীরে করতে থাকবেন, জলদিবাজি কিন্তু একদমই করবে না, ধীরে ধীরে। প্রথম 1 সপ্তাহ ধীরে ধীরে, তারপরে 15 দিন পরে একটু আরামসে, তারপর ধীরে 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 শক্তিশালী এবং মজবুত করে তুলতে হবে শরীরকে। এর জন্য আপনাকে হাত এখানে রাখবেন, ক্লিয়ার? জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রায় রাখবেন, যেভাবে রাখবেন। এরপর ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বো, বোঝা গেছে? আপনার অসুবিধা হলে আরো ধীরে ধীরে নেবেন, 10 সেকেন্ড ধরে নেবেন, 10 সেকেন্ড ধরে ছাড়বেন। যদি তাও অসুবিধা হয়, আপনি 10 সেকেন্ড ধরে নিলেন, 5 সেকেন্ড হোল্ড করলেন, 10 সেকেন্ড ধরে ছাড়লেন। দেখাচ্ছি। হোল্ড করলাম, ধীরে ধীরে ছাড়লাম, ফুল শ্বাসকে ছাড়বেন, ধীরে ধীরে শ্বাস দেবেন, হোল্ড, ধীরে ধীরে শ্বাসকে ছাড়বো। এটাকে আপনি করবেন 2 থেকে 5 মিনিট, বোঝা গেছে? এটাকে বলা হয় ভাস্তিকা প্রাণায়াম। ধীরে ধীরে শ্বাস নিলাম এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়লাম। এবার আমি ধীরে ধীরে শ্বাসকে নিয়ে হোল্ড করলাম, মানে কুম্ভক, এটা যৌগিক ভাষায় বলা হয় কুম্ভক ক্রিয়া। ধীরে শ্বাস নিলাম, হোল্ড করলাম, ধীরে সে শ্বাসকে ছাড়লাম। যোগের কিছু ভাষা রয়েছে, শ্বাসকে হোল্ড করলে বলা হয় কুম্ভক, শ্বাসকে ছেড়ে হোল্ড করলে বলা হয় রেচক। এতে মানে বিরাট কিছু ব্যাপার না, কিন্তু যৌগিক টার্ম, সেই জন্য আমাদের শুনতে মনে হচ্ছে বিরাট কিছু ব্যাপার। কোনো কিচ্ছু ব্যাপার, কোনো অসুবিধা নেই। আপনি যদি জোরে জোরে নেন তাহলেও অসুবিধা নেন, আপনি যদি আপনার কমফর্টেবলি হতে হবে, মানে আপনার এমন হলে হবে না যে আপনার চেস্ট পেন হচ্ছে, আপনার ব্যাক পেন হচ্ছে। শুরুর দিকে ধীরে ধীরে, 15 দিন পর একটু তীব্র করবেন। এরপর করবো নেক রোটেশন। যোগের ভাষায় বলা হয় গ্রীবা শক্তি বিকাশা। আমি আগেও বলেছি, শব্দে যাওয়ার দরকার নেই, শরীরকে সুস্থ করতে হবে, সেটা শিখে নিতে হবে, শব্দ যাই হোক। গ্রীবা শক্তি না হলে আমরা ইংরাজিতে নেক রোটেশন বলবো। এর জন্য কি করতে হবে? শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে গর্দনকে নিচে, এবার ধীরে ধীরে শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর, ধীরে 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 ধীরে। এটাকে বলা হয়
গ্রীবা শক্তি বিকাশ। মেরুদণ্ড স্ট্রেট থাকবে, আমরা যে গর্দন মানে এরকম না, এরকম না, শরীর কিন্তু একদম স্ট্রেট, শুধু নেকটা রোটেট হবে। বোঝা গেছে? মানে এইভাবে যাচ্ছি তো এই হচ্ছে, এইভাবে যাচ্ছি তো এই হচ্ছে না, শোল্ডার একদম স্ট্রেট, মেরুদণ্ড স্ট্রেট, বডি একদম স্ট্রেট, শুধু গর্দানটা ধীরে ধীরে শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছাড়তে 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 নিচে। আমি অপোজিট সাইড আপনি 5 বার মানে 5 টাইমস দিয়ে শুরু করবেন প্রত্যহ সকালে। প্রত্যেক জয়েন্টকে আপনাকে রোটেট করতে হবে। ক্লিয়ার? এরপর শোল্ডার রোটেশন বা স্কন্দ চক্রা। তো আগেও বলেছি, ধীরে ধীরে শ্বাস নিলাম, শ্বাস ছেড়ে সামনে এবং শ্বাস নিয়ে উপর, ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। এখন অপোজিট সাইড। বোঝা গেছে? এরপর হাত সামনে, এরপর হাত সামনে, শ্বাস নিয়ে মুট্ঠি বন্ধ, শ্বাস ছেড়ে মুট্ঠিকে ওপেন। এরপর হচ্ছে রিস্ট রয়েছে, এই রিস্টকে রোটেট করতে থাকবো। ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস 5 টাইমস 10 টাইমস, ধীরে ধীরে ফির অপোজিট সাইড। হলো? সমস্ত আপনি দেখবেন ধীরে ধীরেই আপনি একটু একটু করে ওয়ার্ম আপ হচ্ছেন। এরপর আপনি করবেন তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। দুটো পাকে একত্রিত করে ফিঙ্গারগুলোকে ইন্টারলক করে এইভাবে ধরে আপনি স্ট্রেটভাবে বসবেন। যদি বসতে না পারেন, শুরুর দিকে পা দূরে থাকবে, কোনো জবরদস্তি করার দরকার নেই যে টেনে মেনে নিয়ে চলে, না, দূরেই থাকবে। ধীরে ধীরে ঝাঁকুনি দিতে থাকবেন, ধীরে ধীরে। এক সময় আসবে আপনি আরামসে কাছে নিয়ে আসতে পারবেন এবং ধীরে ধীরে চেক করতে থাকবেন। হলো? 30 টাইমস 50 টাইমস। এরপর পাকে সামনের দিকে ছড়িয়ে দিতে হবে। আমি একটু সাইড থেকে দেখাই, এইভাবে। ক্লিয়ার? মেরুদণ্ড স্ট্রেট, পা সামনের দিকে যে গ্রাউন্ডের সাথে একদম সমান্তরালভাবে রাখতে হবে। হাত দুটো এইভাবে মেরুদণ্ড স্ট্রেট থাকবে। এরপর কি করব? শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এর ফলে আপনার যে নি পেনের যে সমস্যা, সেটাও ধীরে 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 নিয়ন্ত্রণ হতে শুরু করবে। এরপর অ্যাঙ্কেলকে রোটেট করতে থাকবো ধীরে ধীরে, শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে এইভাবে 5 টাইমস। এরপর অপোজিট সাইড ধীরে ধীরে। এখন শরীর পুরো ওয়ার্ম আপ হলো। এখন আপনি সুখাসনে, আমি বজ্রাসন, আমি পদ্মাসনে বসছি, আপনি সুখাসনে বসবেন শুরুর দিকে। সুখাসন মানে কমফর্টেবলি আরামসে বসবেন, বা দণ্ডাসনে বসবেন। যদি পা ভাত করতে অসুবিধা হয় আপনি এইভাবে বসবেন। বোঝা গেছে? আপনি চেয়ারে বসবেন অসুবিধা হলে। এরপর আপনাকে করতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম। বোঝা গেছে? অনুলোম বিলোম প্রাণায়াম করার জন্য আপনাকে লেফট হাতের যে মুদ্রা, এটাকে বলা হয় জ্ঞান মুদ্রা, বা শেখা হয়েছে, সমস্ত কিছু শেখা হয়েছে। আপনি শুধু দেখুন আর প্র্যাকটিস করুন। ঠিক আছে? হাঁটুর উপরে রাখলাম, মেরুদণ্ড স্ট্রেট। এই হাতে যে মুদ্রা সেটা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। এখন আমরা যদি জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা লাগাতে অসুবিধা হয়, দেখে নিন, চেষ্টা করবেন যে বিষ্ণু মুদ্রাকে, এটাকে বলা হয় বিষ্ণু মুদ্রা। আপনি ছবিতে দেখে নেবেন। লেফট হাতের মুদ্রা হচ্ছে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা। এখন শুরুর দিকে অসুবিধা হলে আপনি যে থাম দিয়ে রাইটকে বন্ধ করবেন এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে লেফটকে বন্ধ করবেন। প্রত্যেকবার লেফট দিয়ে শ্বাসকে নিয়ে রাইট দিয়ে ছাড়বো এবং রাইট দিয়ে নিয়ে
লেফট দিয়ে ছাড়বো, লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়বো এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়বো। এটা হচ্ছে ওয়ান সাইকেল, মানে এক আবর্তন। এবার প্রত্যেকবার যখন লেফট দিয়ে নেব তখন যে সময় ধরে নেব এবং রাইট দিয়ে ছাড়বো, এই নেওয়া এবং ছাড়ার যে রেশিও সেটা হচ্ছে 1:2। মানে আপনি যদি 2 সেকেন্ড ধরে নন তাহলে 4 সেকেন্ড ধরে ছাড়বেন। মানে 1 মিনিট, এক্সাম্পল দিচ্ছি, যদি 1 মিনিট ধরে নেন তাহলে 2 মিনিট ধরে ছাড়বেন। মানে যে সময় ধরে নেবো তার দ্বিগুণ সময় ধরে ছাড়বেন। মেরুদণ্ড স্ট্রেট। এখন আমি আপনাদের শুরুর দিকে দেখাচ্ছি। আমি বিষ্ণু মুদ্রা বা জ্ঞান মুদ্রাতে ধীরে ধীরে করব। এখন বিগিনারদের জন্য শুরুর দিকে আপনি কেমন করে শুরু করবেন। তো থাম দিয়ে রাইটকে বন্ধ করে, মানে প্রেশার দিয়ে না, হালকা করে শুধু হোলটা বন্ধ করার মতো করে প্রেশার দেবেন। এবার লেফট দিয়ে ধীরে ধীরে শ্বাস নেব এবং রাইট দিয়ে ছাড়ব ধীরে ধীরে। রাইট দিয়ে ছাড়লাম এবং ফিরসে রাইট দিয়ে নেব এবং দ্বিগুণ সময় ধরে লেফট দিয়ে ছাড়ব। ফিরসে লেফট দিয়ে নেব ধীরে ধীরে এবং রাইট দিয়ে ছাড়ব। এবং রিল্যাক্স। এর পরের যে প্রাণায়াম করব সেটা হচ্ছে ভামরি প্রাণায়াম। ভামরি প্রাণায়াম করার জন্য আপনাকে কি করতে হবে? সেম পদ্মাসন, বসতে না পারলে সুখাসন। এরপর আপনাকে এই 3 আঙুল দিয়ে চোখকে বন্ধ করতে হবে, ইন্ডেক্স ফিঙ্গার আপনার কপালের উপর এবং থাম দিয়ে কানকে বন্ধ করতে হবে। মেরুদণ্ড স্ট্রেট। শ্বাস নেব ফুল শ্বাস নিয়ে মানে ভামরি প্রাণায়াম কথা যে ভ্রমর, মানে ভ্রমর বাংলাদেশে যে ভ্রমর বলা, বীজ, ইংরেজিতে বীজ বলা হয়। ওই বীজরা যখন উঠতে থাকে তখন একটা হামিং সাউন্ড হয়। মানে এই সাউন্ড করার ফলে কি হয়, আমার যে ব্রেন, আমরা যে মস্তিষ্ক, এটা ভাইব্রেট হতে থাকে। এবার ভাইব্রেট হওয়ার ফলে কি হয়, আপনার মাইন্ড একদম রিল্যাক্স হতে শুরু করে, মানে কমফর্টেবল, স্টেবল, স্থির, একদম শান্ত হতে শুরু করে। শান্ত মানে ব্লিস, মানে একদম আনন্দময় হতে শুরু করে, মানে একদম পুরো স্থির শান্ত। এর ফলে কি হয়, আপনার রাত্রে খুব ভালো ঘুম হবে। এর ফলে আপনার হার্টের জন্য উচ্চ রক্তচাপের সমস্যা, আপনার যে অনিদ্রার যে প্রবলেম, মানে এইগুলো ধীরে 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 মানে নিয়ন্ত্রণ হতে শুরু করবে। এবং রেগুলার এই প্রাণায়াম অভ্যাস করলে আপনার যে ব্রেনের যে সমস্যা, মানে আপনার যে ওভার থিঙ্কিং, এই সমস্ত সমস্যা ধীরে ধীরে কিওর হতে থাকবে। হাত দিয়ে বন্ধ করে, কানকে বন্ধ করে ইন্ডেক্স ফিঙ্গার কপালের উপরে রেখে ফুল শ্বাস নেব এবং ভ্রমরের মতো আওয়াজ করে নাক দিয়ে শ্বাসকে ছাড়তে থাকবো। শ্বাস নিয়ে ধীরে এসে শ্বাস ছাড়তে 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 রিল্যাক্স। আমি একবার দেখালাম, আপনি এটাকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করবেন। অনুলোম বিলোম প্রাণায়াম দেখালাম, আপনি এটাকে 2 মিনিট থেকে 5 মিনিট প্র্যাকটিস করবেন। আমি কম সময় ধরে দেখাচ্ছি কারণ ভিডিও লেন্দি হয়ে গেলে অসুবিধা হবে, কিন্তু আপনি করবেন এটাকে আমরা নির্দিষ্ট সময় মেনে। কারণ যৌগিক ক্রিয়ার একটা নিয়মের, মানে ডিউরেশনের একটা নিয়ম রয়েছে, মানে কত সময় শ্বাস ছেড়ে কত সময় ধরে হোল্ড করতে হবে, এগুলো সমস্ত কিছু ভ্যারি করে। এর জন্য আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করবেন 3 থেকে 5 মিনিট এবং ভামরি প্রাণায়াম করবেন 3 থেকে 5 বার। তো বোঝা গেছে, প্রত্যেক দিন সকালে এবং বিকালে আধা আধা ঘন্টা আপনাকে যোগাসন আদি করতেই হবে। এটা কম্পালসারি, মানে এটার কোনো অপশন নয়। কারণ 70 এবং 75 পর শরীরকে সুস্থ রাখার যে পদ্ধতি সেটা হচ্ছে যোগাদি ক্রিয়া। তো আজকের ভিডিওতে এইটুকুই।
থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।